কখনো কখনো মনে হয় দুই একটা সিদ্ধান্ত নেওয়ার পরে ওই সিদ্ধান্ত যদি মনে হয় যে না সঠিকভাবে নিয়েছি, তখন ভেতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আর যখন আপনি একটা টিমের নেতৃত্ব দিবেন, ওই প্রতিকূল অবস্থায় যখন আপনার ওই সিদ্ধান্ত কোনো কাজে যদি নাও লাগে, কিছু সময়ের জন্য আপনি নিজের ভেতরে এক ধরনের লিডারশিপ কোয়ালিটি টের পাবেন। মনে হবে যে না, আপনি লিডার হবার যোগ্য। আমার ওরকমই মনে হচ্ছিল। আমি যেভাবে বলেছিলাম যে তারা এভাবে ছড়িয়ে পড়ুক চারপাশে, তখন আমার এরকমই মনে হচ্ছিল যে না, আমি হয়তো এবার পারবো, আমার যোগ্যতা আছে। কিন্তু কার যোগ্যতা কে মাপে? আমার যদি মনে হয় যে না, ওই লোকটা আরো বেশি ভালো, তা আমার মনে হয় যে ওই লোকটা ভালো, কিন্তু সেই লোককে আসলেই কেপেবল? আবার কোনো কোনো সময় যার যোগ্যতাও নেই, আল্লাহ তাকে যোগ্য করে দেন। স্রষ্টাই জানেন কি হবে আর না হবে। ওই স্যাটিসফ্যাকশন নিয়ে নিজের ঘরে বসে আছি। একজন এলো, নাম তার কাদের। সে আমাকে একটা চিঠি ধরিয়ে দিল। যেই চিঠিটা ধরার পরে মনে হলো এটা কখনো কাগজের হতে পারে না, এটা হতে পারে কোনো না কোনো গাছের, বড় একটা গাছের কোনো অংশ দিয়ে তৈরি করা পাতলা একটা শীট। কি লেখা আছে তা আমি জানি না, কিন্তু সেই কাগজটা হাতে ধরার পরে কেন জানি মনে হলো এই যতক্ষণ আমি অনুভব করছিলাম এক ধরনের স্যাটিসফ্যাকশন, আমার এই স্যাটিসফ্যাকশন হয়তো এখন গায়েব হয়ে যাবে। ওই কাগজে যেই ভাষায় লেখাগুলো ছিল সেই ভাষা তার আমি চিনি না, জানি না, কিন্তু এই কয়টা বাক্য শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকুই বলি: আলেমদেরকে আমার কাছে দিয়ে দাও, আর নয়তো সবাইকে মেরে ফেলবো। অর্থাৎ আলেম বলতে যারা উলামা, তাদের কথা বলা হয়েছে। বলা হয়েছিল এইভাবে যে ওলামাদেরকে যদি দিয়ে দেওয়া হয় তাদের কাছে, তাহলে তারা পুরো বহরকে ছেড়ে দেবে। এটা কখন ঘটলো? ছেড়ে দিবে মানে কি? কাদের আমাকে বলো, যখন আমি বলেছিলাম যে বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে তাদেরকে, যখন তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়, ওই ওই এক ডিসিশন যেটা আমার না জেনে না বুঝে নেওয়া, ওই ডিসিশনে যখন বহর আলাদা হয়ে গেল আবার, তখন বাসার এদের সবাইকে আটকে ফেলেছে। অল্প কয়েকজন যারা সেদিন ওইখানে ছিল তারাই এখন পর্যন্ত ফ্রি অবস্থায় আছে। অর্থাৎ বহরের প্রায় 90% উপরে লোক আটক তখন। এখানে যেই চিঠিটা আমার কাছে এসেছে সেটা হচ্ছে মুক্তিপণের চিঠি, বন্দি বিনিময় না, মুক্তিপণ। মুক্তিপণ কিভাবে? আলেমদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ উলামাদের। উলামাদেরকে দিয়ে দিলে উলামাদেরকে সারা তারা মেরে ফেলবে। এটা একেবারে একেবারে সোজা কথা, তারা উলামাদেরকে মেরে ফেলবে। অর্থাৎ এই বহরের যারা মাথা, যারা এই বহরের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা পরামর্শ দেয়, কিন্তু সিদ্ধান্ত নেয় শুধুমাত্র সেই ব্যক্তি যে বহরের নেতা, সেই মাথাদেরকে কেটে ফেলবে যাতে নেতা সিদ্ধান্ত না নিতে পারে। কাদের আমাকে এটাই বোঝালো তখন। আমার হাতে ওই কাগজ, আর আমি তাকিয়ে আছি মাটির দিকে, মাটি অর্থাৎ ফ্লোরের দিকে। কখনো মাথায় অনেক মানুষের আসমান ভেঙে পড়ে, ওই অনুভূতি কেবল ওই মানুষেরাই টের পায়, অন্য কেউ কখনো টের পাবে না। মনে হচ্ছে যেন প্রচণ্ড গরম চারপাশ। মাথা একটু বাঁকিয়ে চিঠিটার দিকে তাকালাম, মানে সবাই আটক। কোনো কোনো সময় সত্য কথা বিশ্বাস হয় না। ওই অবিশ্বাসের কণ্ঠস্বর নিয়ে জিজ্ঞেস করেছিলাম, মনে হয় আমি কাদেরকে, যে সবাই কি আসলে আটক? কাদেরের উত্তর আমার এখনো মনে নেই।
কারণ এই উত্তর আমার কানে ঢোকেও নেই। কাদের ওখানে দাঁড়িয়ে ছিল, আমি যে কতক্ষণ চুপ হয়ে তাকিয়েছিলাম মাটির দিকে আমি নিজেও যাই না। মানুষ কোনো কোনো সময় শখে অনেক সময় একদম স্থির হয়ে পড়ে, অথবা বিভিন্ন রকমের রিয়াকশন দেয়। আর আমার অবস্থা কেমন ছিল আমি নিজেও যাই না। মানে কি থেকে কি হয়ে গেল। কিন্তু তাদের প্রতি আমার আসলে অত বেশি ইমোশনাল টান তো নেই। কোনো রকম ইমোশনাল টান টের পাচ্ছি না। নিজের ভেতরের সত্তাটা তা আমাকে বোঝাচ্ছে যে আমি তো সেফ। বুড়ো কয়েকটা মরলে কি যায় আসে, একটাকে না মরতে দেখলাম গাছের পেছনে। মনের ভেতরে সমস্ত বদ খেয়াল ঘুরছে সমানে। কাদের কখন চলে গেছে আমি জানিও না। তাই আমি ঘুরে তাকিয়েছিলাম ওকে চিঠিটা দেওয়ার জন্য, দেখি যে ও ওইখানে নেই। আমি কাগজটা আমার বালিশের নিচে রেখে দিলাম। আমি বিছানায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছি তখন। মনের ভিতরে ভয় লাগছে না, বিশেষ কোনো ভয় নেই, কোনো কিচ্ছু নেই। আমি তো সেফ। আমি তো ডিমন। আমার ডিমন না, আমি ডেভিল। যতক্ষণ পর্যন্ত নিজের ঘাড়ে না চাপে ততক্ষণ পর্যন্ত তার ছিটে ফোটাও আমরা টের পাই না। ততক্ষণ পর্যন্ত আমরা একেবারেই চিল মোডে থাকি। আমি তখন চিল মোডে, ভেতরে ভেতরে চিল মোডেই। সমস্যা কি? কোনো সমস্যা না। কিন্তু আমার আরেকটা সত্তা আছে, যা আমার বিবেক। ও বারবার জাগার চেষ্টা করছে আর আমি বারবার নিজের সুইচটা বন্ধ করে দিচ্ছি যে না, জাগা যাবে না, জাগা যাবে না, চুপচাপ সময়টা পার করতে দে, চুপচাপ সময়টা পার করতে দে। আগে আমি সাহেবকে খোঁজ, আমি সাহেবকে খুঁজে যত ভেজাল লাগানো হয়ে গেছে সমস্ত ভেজাল পরিষ্কার কর। এই হচ্ছে আমার নিজের ভেতরে সত্তা আমাকেই বোঝায়। আর আমি ওই যে বললাম ব্ল্যাঙ্ক, একদম চিল মোডে। কখন যে আজান দিয়ে ফেলেছে খেয়াল করিই নেই। বিশ্বাস করুন, খেয়াল তখন আসলো যখন দেখলাম যে জানালা দিয়ে আলো ঢুকছে, আকাশ পরিষ্কার হবার আলো। খেয়াল করিনি। শুয়ে বললাম, ঘুম আসে না। আলো ফুটে গেলে আর আলো একবার দেখে ফেললে আমার ঘুম আসে না, অনেক সময় লাগে। এপাশ করি ওপাশ করি, কিন্তু এই সেই সময়টা, এই এপাশ ওপাশ করতে করতে আমার ভেতরের যে শয়তান, ওর উপরে আমার বিবেক, আবেগ সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে ততক্ষণে। যে শয়তান আমাকে চিলমোড়ে থাকতে বোঝাচ্ছিল যে থাক, চিলমোড়ে থাক, আমি সাহেবকে খোঁজ, সেই শয়তান আমার ভেতরটা আর তখন পানা পাচ্ছিল না। আমার বিবেক টেক ওভার করে নিয়েছে আমার উপরে। আমি কিভাবে আমি কিভাবে দিতে পারি এরকম হতে? আমার তো কোনো পিছুটান নাই, আমার তো কোনো ভয় নাই, আমার তো কোনো ভয় নাই। আরও একটা জিন, ও আমার কি করবে? ও ও বড় জোর আমার গলা টিপে ধরবে, তো আমি ওর ওর চোখের ভিতরে আঙুল ঢুকে দেব, বা ওর গলা আমি নিজে চিপে ধরতে পারি ছেলে। অথবা বড় জোর কোনো কিছু যদিও আমাকে কাটার চেষ্টা করে, তাহলে আমি আমার সাথে একটা বড় ছুরি রাখতে পারি। আমাদের তো বড় বড় রামদা হয়। এবারটা কোপ, কি হয়? কিচ্ছু হবে না। যদি শয়তান মরে যায় তাহলে পিছনে চালাবেলা এসে কোনো কিছু করবে না। নিজের ভেতরে খেয়াল এইভাবেই আসছে তখন। আমি তো এদের মরতে দিতে পারি না। এবং ওই সময় যখন চোখটা লেগে আসে আমার, একেবারে সেই সেই সিচুয়েশনটা আমার চোখের সামনে আবার আসে, যখন আমাকে চয়েস দেওয়া হয়েছিল যে ওয়াজির চয়েস দিয়েছিল যে কাকে তুই বাঁচাবি, আর আমি কাকে চুজ করেছিলাম আমার মনে আছে। ওই ঘোরটাই আবার আমি দেখলাম এবং আমার ঘুম ভেঙে গেল সাথে সাথে।
ঘুম ভাঙিয়ে যাওয়ার পরে আমি উঠে বসছি 9:30 বাজে মাত্র, দিনের বেলা। উঠে বসছি, আমি উঠে বসতে বসতে যে আমি কান্না করছি আর আমি যাইনি। আমি জানি আমি কান্না করছি। না, আমি এটা হইতে দিতে পারি না। আমার ভেতরে অশান্তি এমনভাবে বাড়া শুরু হলো যে আমি কখন যে রাতের অপেক্ষা করবো সেটা আমি বুঝতে পারছি না। রাত নামাটা খুব দ্রুত দরকার আমার। অনেক দরকার। রাত না নামলে আমি কিছু করতে পারবো না। চিঠিতে কি ছিল সেটাও আমার মনে নেই। জোহরের আজান দিল। জোহরের আজানের পরে মসজিদে যখন আমি বসা, আমি ডাকলাম কাদেরকে। কাদের সাড়া দিল। কাদের সাড়া দেওয়ার পরে আমি কাদেরকে বললাম, পুরো ঘটনাটা আমাকে বলো তো আবার। কারণ রাতের কথা আমার অস্পষ্টভাবে মনে নেই। স্পষ্টভাবে মনে নেই, সব অস্পষ্ট। কাদের তখনকার কথাগুলো আমার একটু মনে নেই। এখন জোহরের সময় যখন আমি কাদেরকে ডেকেছি, ও আমার কানে কি বলেছে আমার কিচ্ছু মনে নেই এখন। কিন্তু আমার এখন এমন লাগছে যে কাদের কথা আমার কান দিয়ে ঢুকে বেরিয়ে গেছে রীতিমতো। এই জন্য আমি কোনো কিছু ধরতে পারিনি। আমার ভেতরে এমন লাগছিল যে আমি 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 এত হ্যাড়কা ফ্যাসাদ কিভাবে লাগালাম সব জায়গাতে। আমার আত্মসম্মান বোধ বলতে কোনো কিছু থাকবে না। সমস্ত দায়ভার আমার। সবাই আমাকে দোষ দিবে। মরার আগ পর্যন্ত দোষ দিবে। ওরা মরে গেলে তো আমার উপর অভিশাপই নামবে ওদের। আমি তো এটা হইতে দিতে পারি না। কিন্তু আমি আমি তো সক্ষমও না। তখন আমি কাদেরকে বললাম যে, আচ্ছা তার কাছে আমার উত্তর দেওয়া দরকার। ওদেরকে বলো মানে তারা যাতে আমি কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আমি ঠিক এরকম যখনই যে আপনাদের সাথে কথা বলছি এরকম আমি আমি কি বলবো? কি বলবো? কে আমি? আমি নগণ্য একটা মানুষ যার কোনো ভ্যালু নাই। এই রিয়েলাইজেশনটা ওই মুহূর্তে হওয়ার পরে আমি কাদেরকে বললাম, কাদের তুমি চলে যাও। যখন আমি কাদেরকে চলে যেতে বললাম, আমার মনে হয় কাদের বুঝতে পেরেছিল যে আমার ভেতরে একটা পরিবর্তন ওই মুহূর্তেই হয়ে গেছে। ওই মুহূর্তে কোন পরিবর্তন সেটা হচ্ছে এটাই যে আমি নোবডি। আমি ম্যাটারই করি না। এই সিচুয়েশনে আমি ম্যাটারই করি না আমি কে। চিঠিটা কথা মাথার মধ্যে যখন ফেরত আসলো, আবার মাথার মধ্যে একটা কথা আসলো আমার এভাবে যে চিঠি তো আসলে তোকে দেয় নাই। চিঠি দিয়েছে আলেমদেরকে, উলামাদেরকে। অর্থাৎ ওরা তোকে গণায় ধরে না। যখন তোকে কেউ গণাই ধরে না, তখন নিজেকে যে গণায় ধরাবি সেটার জন্য তো কিছু করা লাগে। এবং ওই সময় আমার মনে পড়ল আমার গলায় যে কুকুরের বেল্ট পরানো হয়েছিল ওইটা। কারণ মসজিদের জানালায় পানি ছিটিয়ে জানালা পরিষ্কার করা হচ্ছিল এবং ওই শব্দটা যখন আমার কানে আসছিল, ওই শব্দটা এমনভাবেই কানে এসেছিল যেন সেই বৃষ্টির মতো। যখন আমার গলায় বেল্টও ছিল, গায়ে কোনো কাপড়ও ছিল না। যখন আমার উপরে ময়লা ফেলে দেওয়া হয়েছিল, তারপরে যখন বৃষ্টি এসেছিল, সেই 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 গা ঘিন ঘিন অনুভূতি। আমি কেউই না, কিন্তু আমি কেউ না কেউ। মসজিদের বাইরে বেরোলাম। মসজিদের বাইরে একটা ভ্যানে আমার নজরে গেল বেল্ট বাঁকা করে একেবারে গোল করে রাখা। আমি বাম হাত দিয়ে ওই ভ্যান থেকে বেল্ট নিয়েছি। আমি সেটা টাকা দিইনি। আজকে আমি স্বীকার করি আমি ওই ব্যক্তিকে আর পরে খুঁজে পাইও নি। আর ওই বেল্টের টাকাও আমি কাউকে দিতে পারিনি। ওই বেল্ট আমি বাম হাত দিয়ে নিয়েছিলাম, মনে আছে আমার। ওই বেল্ট আমি বাম হাত দিয়ে নিয়েই মসজিদে ওইখান থেকে বের হয়ে
হেঁটে গিয়েছি, কোথায় গিয়েছি আমি জানি না। এই শহরের মাঝখানে যখন আপনি হাঁটবেন, আপনি শুধু চাইবেন যে নীরবতা কোথায়? নীরবতা কোথায়? আমি নীরবতা খুঁজছি, আর এই শহরের বাইরে যেতে চাচ্ছি, আর কোনো কিছু না। কেন জানি হালকা, হালকা তখন একটু কিছু কথা মনে পড়ছিল কাদেরের, যে আজকে রাতেই সম্ভবত, তাহলে আজকে রাতেই। আজকে রাতেই। অন্ধকার নামে না কেন? মানে অ্যান্টিসিপেট করছি অন্ধকার নামে না কেন? অন্ধকার না নামলে আমি কোনো কিছু করতে পারব না। অন্ধকার নামে না কেন? আসরের আজান দিল, মসজিদে আমি বসা, আমি বারবার আমি সাহেবকে ডাকছি, বারবার ডাকছি। আমি উনাকে বলছি যে, "আপনি যদি তোমার ডাকে যদি সাড়া না দেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার পুরো বহর বিপদে। আমি সব কিছু এলোমেলো করে ফেলেছি। আপনার পুরো বহর বিপদে, সমস্ত লোকজন বিপদে।" ওই অবস্থায় যে মাগরিবের আজান, মানে ওই সময় যে হয়ে গেছে টেরই পাইনি। ওই একই মসজিদে মাগরিবের নামাজের আজানের পরে মাগরিবের নামাজও আদায় করলাম। আমার সাথে তখন ওই বেল্ট, কুচকুচে কালো রঙের বেল্ট, যেটা আমরা কোমরে ব্যবহার করি। মাঝে মাঝে ওই বেল্ট মসজিদে বসা অবস্থায় যখন নিজের গলায় লাগাচ্ছিলাম, মানে মানে একটা গামছা আমাদের ঘাড়ে দিয়ে আমরা যেরকম নাড়াই না, ওই রকম রিয়ালাইজ করতে চাচ্ছিলাম যে আমি একটা কুত্তা, যার গলায় বেল্ট পরানোর পরে তার কুত্তা বানিয়ে হাঁটানো হয়ে গেছে। আর রাগ আমার নাকের আগায় থাকে, সেই রাগ কিভাবে জানি সাপ্রেস হয়ে আছে ওই সময়। আমার ভিতরে কোনো রাগ নেই তখন, কিন্তু জিদ আছে, জিদ। বারবার চোখের সামনে একটা জিনিসই ভাসে, ওই যে ছায়ার মতো ইসমাইল, ছায়ার মতো ইসমাইল। ওর যে ছায়ার মতো অবয়ব, ওর ছায়ার ভেতর থেকে আমার কেন জানি মনে হলো চাহনি আমি দেখেছিলাম। আর আমার কেন জানি মনে হলো যে ওই শেষ মুহূর্তেও হয়তো হতবাক ছিল। ওই শেষ মুহূর্তেও হয়তো হতবাক হয়ে গিয়েছিল, আমি এটা কি করলাম, কত বড় হঠকারী সিদ্ধান্ত নিতে পারলাম। বয়স তো তখন মাত্রই যুবক। যুবক বয়সে মানুষ অনেক কিছু বুঝতে পারে না। আমিও তো বুঝতাম না অনেক কিছু। মসজিদে বসে আছি, এশারে আজান দিয়ে দিয়েছে। নিজের ভেতরে কোনো স্বাদ পাচ্ছি না, মনে হচ্ছে যেন মরে গেছে। অনেকগুলো জানের মৃত্যু আসন্ন। নিজের ভেতরে তাদের প্রতি কোনো টান অনুভব করছি না। কেমন জানি লাগছে। পরে মনে হলো যে আমি আমি তওবা করি আমি। আমার ভেতরে আমার যে শয়তান, আমার আমার রিয়ালাইজেশন নষ্ট করে দিচ্ছে। আমার সমস্ত শক্তি, যত কিছু আমার চারপাশে বিচরণ করে, এই সমস্ত কিছুর প্রতি আমার কোনো আগ্রহ কেন নেই, কেন থাকবে না? এর প্রতি আমার দায়িত্ব আছে অনেক। আমরা পারপাস সার্ভ করি, অদৃশ্যের পারপাস। আমি ওই বেল্ট আমার গলায় জড়িয়ে, আমার বাম হাত গলার মধ্যে চেপে ধরে রেখে আমি মসজিদে সেজদা করলাম ওই সময়। এবং যেই মুহূর্তে আমি সেজদা করলাম, যেন আমি আমার শরীরের প্রত্যেকটা সেন্স ফেরত পাচ্ছি। প্রত্যেকটা সেন্স, এই প্রত্যেকটা সেন্স আমার ভেতরে আসার পরে, যে মানুষ, আমার যে আসল সত্তা, আমার যে পার্সোনালিটি, আমার যার নাকের আগা থাকে রাগ, যে কোথাও চুপচাপ বসে থাকতে পারে না, যে কোনো কিছু সমস্যা দেখলে বা কোনো ইস্যু তৈরি হলে সেটা সমাধান না করে থাকতে পারে না,
আমি আমাকে খুঁজে পেতে শুরু করলাম ওই সময়, কারণ মারাত্মকভাবে নিজেকে কুকুর অনুভব হচ্ছিল। মারাত্মকভাবে নিজেকে কুকুর অনুভব হচ্ছিল, কারণ কারণ ওরা আমাকে বলেছিল যে কুকুরের মতো জিভ দিয়ে মাটি থেকে ময়লা তুলে খা। অবশ্যই আমি খাইনি। আমি খাইনি দেখে আমাকে লাথি মেরেছিল আমার পেছনে। আমার সব মনে পড়ল। আমি উঠে দাঁড়ালাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম। 1-2 সেকেন্ডে বেরোচ্ছি, বিশ্বাস করে না, হয়তো বিশ্বাস হবে না, কিন্তু 1-2 সেকেন্ডে বেরিয়েছি লাফিয়ে লাফিয়ে। আমার পায়ে জুতো নেই, কোনো কিছু নেই। আমি বেরিয়েছি মানে এই শহরের রাস্তায় হাঁটতে গেলে খালি পায়ের নিচে ঠোস পড়ে যায়। ঠোস পড়ে গেছে মানে আমি তো দৌড়িয়েছি, আমি জানি আমি দৌড়েছি রীতিমতো। আমার পারপাস আমি খুঁজে পেয়ে গেছি। আমি আমাকে পেয়ে গেছি, যে আমি গায়েব ছিলাম সারাটা দিন, সেই আমি আমাকে খুঁজে পেয়ে গেছি। আমি খুব দ্রুত দৌড় দিয়ে কিছু দূর আগালাম। কত দূর? আনুমানিক 800 মিটার 900 মিটার। ততক্ষণে আমার দম আটকে গেছে পুরোপুরি। যখন অ্যাড্রিনালিন বেড়ে যাবে আপনি এত দ্রুত দৌড়াতে পারবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু যখন থমকে যাবেন তখন এই সমস্ত গ্লানি আপনাকে ধরে ফেলবে। যে আমি থমকে গেলাম, আমার হার্টবিট থেকে শুরু করে সমস্ত কিছু আমার উপরে চেপে বসেছে। তখন কিন্তু আমার জিদ আমাকে চালাচ্ছে ওই সময়। আমার জিদ। আমি একটা গাড়িতে উঠলাম। ইমিডিয়েটলি সেই গাড়িতে করে আমি নদীর পাড়ে এসে পৌঁছে গেলাম। নদীর পাড়ে তো আর গাড়িতে এসে পৌঁছাই নাই। যেদিক থেকে এসে নামার পরে আরও প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে আমরা নদীর দিকে আসতাম, ওই রকম জায়গা। আমি নদীর কাছে এসে আমি জানি যে এখানে কেউ নেই এখন। তারপরও আমি ওলামাদেরকে স্মরণ করলাম, কারণ স্মরণ করতে আর কোনো কিছু লাগে না, শুধু তাদের কথা চিন্তা করতে হয়। শুধু এটুকু বোঝাতে হয় যে তাদের সাথে কথা বলার জন্য আমি এসেছি। ওই সময় আমার পেছনের দিক থেকে আমাকে সালাম দিল তারা, কিন্তু আমি সালামের উত্তর দিইনি। তারা কয়জন ছিল আমার খেয়াল নেই। কেন জানি মনে হয় যে তারা 6 জন ছিল, কিন্তু আমার খেয়াল নেই। এখনো মনে হয় 6 জন, কিন্তু আমি জানি না কয়জন ছিল। তা আমি যেই অবয়বগুলো দেখতে পাচ্ছিলাম, এরা বাতাসের ভেতরে একবার মিশে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, অনেকটা গ্যাসের ইফেক্টের মতো। আমি তাদেরকে বললাম যে আপনাদেরকে কোথাও যেতে হবে না, আপনাদেরকে কোথাও যেতে হবে না, আর আমি আপনাদের সাথে থাকবো। ও আপনাদের কিচ্ছু করতে পারবে না। তখন উলামারা আমাকে যে কথা বলল তা হলো, আপনি নওজোয়ান, আপনি নওজোয়ান এবং আপনি ইনসান। আপনার হায়াত অনেক কম, আপনার অভিজ্ঞতা অনেক কম, আপনার বিচারের ক্ষমতা কম, বুদ্ধির ক্ষমতা কম। আমাদের বয়স অনেক, আমাদের বিচারের সক্ষমতা অনেক। আর আমাদের বিচার হলো এটাই, যদি আমরা এই কয়েকজন ওদের হাতে কতল হয়ে যদি সমস্ত বহরের সবাই যদি বেঁচে থাকতে পারে, তাহলে আমাদের বিচার এটাই চায়, আমরা নিজেদেরকে ওদের কাছে সঁপে দেব। ওরা যদি আমাদেরকে খুন করে, ওরা যদি আমাদের উপরে অত্যাচার চালায়, ওরা যদি আমাদেরকে গোলাম বানিয়ে রাখে, এই সমস্ত কিছু যাই হবে না কেন, তা তাকদীরের কারণে হবে। যদি তাকদীরে সেইভাবে উল্লেখ করা থাকে, ওইটাই হবে। যদি আজ আমাদের কতল বাশারের হাতে থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। স্রষ্টা ফয়সালা করে রেখেছেন, স্রষ্টা ফয়সালা করে রেখেছেন, আর আমরা তার ফয়সালাতে রাজি, সব সময়ের জন্য রাজি। আমাদের নিঃশ্বাস থেকে শুরু করে সমস্ত কিছুর মালিক তিনি। ওনারা এই কথাটা শেষ করতে পারেন নাই, আমি ঠাস করে বলে বসলাম যে তোরে আল্লাহ কি ফেরেস্তা বানাইছে রে? তোকে ভিতরে তো ফেরেস্তাগিরি বাইর হয় কেমনে? মানে তোরা এত ফেরেস্তা কেন? তোরা কি মানে তোর মানে তোকে যদি মরার শখ থাকে এত, তা তোরা অন্য জায়গায় যায় মূর্তি, তোরা আমার চোখের সামনে এসে মরবি কেন? তোরা এত ফেরেস্তা সাজস কেন? কি জন তোরা তো কেউ ফেরেস্তা না রে? তোরা কেউ ফেরেস্তা? ওরা একদম আমার দিকে তাকানো তখন।
এই ধরনের ব্যবহার ওরা পছন্দ করবে না, স্বাভাবিক, তাই না? ওরা এই ধরনের ব্যাপার কেন পছন্দ করবে? ওরা কি মানুষ? মানে একেকজন যে চলে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম। আমি তখন হাত জোর করে, আমার সামনে যে ছিল আমি বুঝতে পারি না সে কে। আমি হাত জোর করে মানে একদম নরমভাবেই বললাম যে, "প্লিজ আপনারা যায়েন না। আমি আছি, ও কিচ্ছু করতে পারবে না। বিশ্বাস করেন আমি আছি।" কিন্তু তারপরও ওরা চলে গেছে। অর্থাৎ ওরা রেডি গ্রেট স্যাক্রিফাইস দেওয়ার জন্য যাতে বাকি মানুষ মানে মানে বাকিদের যাতে কোনো ক্ষতি না হয়। মানে এরা এমন মানে এদের মানে অগর ভিতরে এত মানে 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 সুরসুরি ভালো হওয়ার লিগা, মানে এত সুরসুরি অগর ভিতরে, মরলে মরছি। ফিলোসফি মিলে না, মিলে না, মিলে না, মিলে না। আমি চুপচাপ ওইখানে দাঁড়ানো, তাকিয়ে দেখা ছাড়া অনেক সময় উপায় থাকে না, জানেন। আমি আমি আকাশের দিকে তাকালাম, কারণ এখানে আকাশ ছাড়া আর কি আছে দেখার। এবং আমি জানি যে ওই মহান সত্তা অনেক উপরে, ওই মহান সত্তা অনেক উপরে, আর ওই মহান সত্তা সবই জানেন, সবই দেখেন। আমি তখন কান্না করছি রীতিমতো, অপমানে, লজ্জায়, কি কি অনুভূতিতে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। গলায় বেল্ট আমি নিজে নিজে পেঁচিয়েছি তখন, এবং নিজে নিজে পেঁচানোর পরে আমি যে কাজগুলো করলাম সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি আমি এত অপমান, এহ, মানে এত এত অপমান সহ্য করা যায় না। এবং ওই অপমানের কারণে নিজেকে এতটা ব্ল্যাকড আউট করে রেখেছিলাম যে কোনো কিছু গায়ে লাগতে দেই নাই। থাক থাক, চুপ চুপ চুপ, কিচ্ছু আনে, নিজেকে নিজের সান্ত্বনা দিয়েছি। ওই লোকটাকে খুঁজতেছি, ওই লোকটা যার বহর হচ্ছে এই লোক, এটা এটাই ও, আমি ওই লোকটাকে খুঁজতেছি। ওই লোকটা ছাড়া তো কিছু করা সম্ভব না। আমি যেভাবে কুকুর বানায় আমাকে, আমি ওইভাবে কুকুর হয়ে আল্লাহর সাথে কথা বলতেছিলাম যে আমি এইভাবে কুকুর হয়েছি না মালিক, ওদের বাঁচানোর জন্য। আমার ভেতরে তো ওই সময় এরকম ছিল যে না, যা মন চায় হোক, আমি এই জায়গা থেকে ভাগি, কিন্তু আমি তো ভাগি নাই। আপনি তো আমাকে ওইখানে খাড়া করে দিচ্ছেন, আপনি তো আমার অন্তরের ভিতরে সাহস দিচ্ছেন, তাহলে এখন আমি সাহস পাই না কেন? আপনি আমার ভিতরে ধৈর্য দিচ্ছিলেন, আমি এখনো ধৈর্য পেতেছি না কেন? আপনি আমাকে সাহস দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, দাঁড়ায় থাকার ক্ষমতা দিয়েছেন, শক্ত থাকার ক্ষমতা দিয়েছেন, নিঃশ্বাস ধরে রাখার ক্ষমতা দিয়েছেন সেদিন, কিন্তু আমি আজকে পারতেছি না কেন? সত্য আপনার ইচ্ছা, আমি আজকে পারতেছি না কেন? আমি যে কতক্ষণ কান্না করছি আমি জানি না, আমি আমি জানি না। আমি কান্না করতে 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 এক আজগুবি ঘটনা ঘটে আমার সাথে। মানে আমি এমন ভাবে একদম শক্ত হয়ে গেলাম। ওই শক্ত হওয়ার পরে আমি আমার হাতে এমন শক্তি টের পেলাম, মানে একটা ফোর্স আমি আমার হাতে টের পাই, যে ফোর্সটা আমার হাতে আমি টের পাই নাই অনেক সময়। খুব রেয়ারলি আমি শক্তিটা টের পাই আমার হাতে। হঠাৎ প্রচণ্ড জোর, যে জোরে আমি বিশ্বাস করি যদি আমি ওয়ালে ঘুষি মারি, ওয়াল তো আর ভাঙবে না, কিন্তু আমি যদি 10-12টা ঘুষা মারি না, আমার হাতে কোনো ব্যথা আমি পাবো না। কিন্তু ওই
ওই ঘুষিতে বা ওই সময় আমার হাতে যে শক্তিটা আসে ওই শক্তিটা ম্যাচ করতে পারে না কোনো জিনিসের সাথে। মানে আমি পারি ওই সময়। আমি কান্না করতে থাকা মানুষ, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার পুরো চেহারা ভিজে গেছে, আমার শরীর ঘামে ভিজে গেছে, আমার দাঁতে দাঁত তখন লেগে গেছে একদম। আমার চোখের সামনে শুধু একটা চেহারা ভাসে, তা হচ্ছে দারমাইন্দার হাসি, তা হচ্ছে ওদের ভেটকি, তা হচ্ছে ওদের দাঁত কেলানি আর বাঁশের আইন। আমি ওইখান থেকে মুখ একদম শক্ত করে পকেট থেকে ফোন বের করে দেখলাম কয়টা বাজে। বাজে তখন 11টা, একটু বেশি। আমি ডাকলাম কাদেরকে, কাদের আমার ডাকে সাড়া দিল। সাড়া দেওয়ার পরও আমার অবস্থা দেখে বুঝতে পারছিল না যে আমার সাথে হয়েছে কি। তো আমাকে আগে জিজ্ঞেস করছিল বারবার যে আমার কি হয়েছে, ওরা কি কেউ এসেছিল এখানে। আমি কাদেরকে বললাম ওলামারা কই। কাদের আমাকে বলল ওলামারা তো এখন ঠিক ওইখানে যাচ্ছে যেখানে তাদের যাওয়ার কথা। আমি বললাম কোথায়? তখন নাকি বাসারেন্দ্র সেই এলাকায় যে দারমাইন্দার যে এখানে তারা গুসমত কাবিলার উপরে হামলা করেছিল, ওই যে গুহাটা, তো ওই গুসমত কাবিলার আশপাশে ওই 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 জায়গায় ওনামাদের যেতে বলেছে। তখন আমি কাদেরকে বললাম কাদের ওলামাদের একজনের নাম আমাকে বলতো। যে কাদেরকে আমি আপনি বা তুমি করে বলতাম সে কাদেরকে আমি তখন বললাম বলতো। কাদের আমাকে বললো একজনের নাম। এরপর আমি পশ্চিম দিক, একদম পশ্চিম দিকে ফিরে আকাশের দিকে তাকিয়ে চোখ শুধু বন্ধ করলাম, বুক ভরে নিঃশ্বাস নিলাম কিছুক্ষণ। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার পরে আমি বললাম অমুক 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 আর অমুক, আমি হুকুম দিলাম এই মুহূর্তে আমার সামনে আসার। যেইখানে থাকো, পাহাড়ে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, বাতাসে মিশা থাকো, অথবা গহীন অরণ্যে, অথবা কোনো গাছে, অথবা কোনো মসজিদে, অথবা কোনো পাখির উপরে, অথবা কোনো জানোয়ারের উপরে, অথবা কোনো ভেসে, অথবা কোনো মানুষের সাথে, যেইখানেই থাকো, অমুক অমুক আর অমুক, এখন এইখানে আসো। আমার সামনে তো নদী, এই নদীর পাড় অনেক বদলে গেছে যত সময় ছিল, কিন্তু তখন নদী অনেক দূরে, পাহাড় ঠিকই, নদী দূরে। সেই নদীর ভেতরে আমি আলোড়ন দেখতে পাচ্ছি, কারণ বাতাস যখন নদীর পানির উপরে পাড়ি মারে আলোড়ন ছড়ায় না। ওই আলোড়নে আমি বুঝতে পারলাম যে তারা বাধ্য হয়ে এসছে সবাই, এবং তারা সবাই তখন আমার সামনে। এরা সবাই বাধ্য হয়ে আমার ডাকে এসছে, কারণ এ দ্বারা তারও কোনো উপায় নেই, আমি এদের ডাক দিয়েছি। এবং এরা এখানে আসার পরে আমি আমার বাম হাত দিয়ে এদেরকে ইশারা দিই কোথায় দাঁড়াতে হবে। কোনো কথা না, শুধু আমার চোখ কথা বলছে, মুখ দিয়ে কোনো কথা না। আমি তাদেরকে যেখানে ইশারা দিই তারা সেখানে এসে যে দাঁড়িয়েছে এটা আমি বুঝেছি, কিন্তু আমি দেখিনি, কারণ কেউ কেউ তো আর পানির উপরে নেই। আমি তখন অপেক্ষা করছি কখন বাসার আইন আসবে, কারণ ওই কুসমাত কাবিলাকে যেখানে ওরা আক্রমণ করেছিল ওইখানে তো আর ওরা ওলামাদেরকে পাচ্ছে না এখন। তো বাসার আইন গন্ধ শুকতে শুকতে আসবে, তখন নিজের ভেতরে আমার সেই সত্তা, যে সত্তা আমার রাগকে চালায়, আমাকে চালায় মাঝে মাঝে, আমার সেই সত্তা নিজে থেকে বলল ওরা ডাক দে,
ওরা ডাক দে আর ওরে বল, আমার কুত্তা তুই কই, মালিক এই জায়গায় দাঁড়ানো, আয়। এবং আমি এক্স্যাক্টলি এই কাজটাই করি, যে আমার কুত্তা তুই কই, তোর মালিক এই যে এইখানে দাঁড়ানো, তোর শিকার তোর মালিকের কাছে, আয়, আয় আমার কুত্তা, আয়। আমার মাথায় কেন জানি এই একটা খেয়াল আসলো যে তোর একটা লাঠি দরকার। তাই আমি এদিক ওদিক তাকালাম, অন্ধকারে আস্তে আস্তে যেহেতু অনেক কিছু পরিষ্কার লাগে, একেবারে কাছেই একটা মরা ডাল পেয়ে গেলাম, কিন্তু মরা ডাল পেলেও ডাল অনেক শক্ত শুকিয়ে যাওয়ার কারণে। এবং সেইখানে অদ্ভুতভাবে আমি একটা কাচের টুকরা পেলাম, যে কাচের টুকরোটা একটা প্লাস্টিকের ফ্রেমের সাথে লাগানো ছিল। কাচের টুকরোটা আনুমানিক 2 করের সমান, একটা আঙ্গুলের 2 করের সমান। অনেকটা চেহারা দেখার জন্য যেরকম 5-10 টাকা দামের আয়না পাওয়া যেত না আগে, গোল ছোট ওই আয়নার টুকরো, ফ্রেম সহ, মানে ফ্রেমও ভাঙা এখানে, মানে ফ্রেমের কয়েক টুকরা। আমি কি জানি মনে করলাম আমি, এবং ওই আয়নাটা সহ নিলাম। ওই আয়নাটা আমি ওই সময় কোনো কাজ নেই দেখে ওই আয়নাটা কেন জানি আমি ওই লাঠের আঘাতে ঢোকানোর চেষ্টা করছিলাম, পারছিলাম না। আমার হাতে আরও এক টুকরো কেটে, মানে ভেঙে যে কেটে গিয়েছিল, আর এক টুকরো ভেঙে যে কেটে গিয়েছিল। কিন্তু তারপরও যখন আঙুল কেটে গেল, ব্যথা টের পাচ্ছি না, রাগ টের পাচ্ছি, জিদ টের পাচ্ছি। তারপরে কিভাবে কিভাবে জানি আমি ওই ওই মানে হাত দিয়ে যেতে কয়েক মিলিমিটার সম্ভবত আমি কাঁচের টুকরো ঢুকে দিয়েছিলাম, কয়েক মিলিমিটার সেই ইয়ার ভিতরে, নরম অংশটার ভেতরে ডালের। পরে ডালটা যখন দাঁড় করালাম, দেখলাম যে ডালটা আমার চেয়ে সাইজে 1 হাত বড়। আমি কিচ্ছু মনে করলাম না, কিন্তু যখন ডালটা ধরলাম এবং ওই যে বললাম না যে সাইজে 1 হাত বড়, ডালটা যখন মাটিতে রাখলাম, এক মারাত্মক শক্তি নিজের ভেতরে টের পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার হাতে বেয়োনেট লাগানো একটা বিশাল বড় লাঠি, যে আসবে ওই বেয়োনেটের খোঁচায় শেষ হয়ে যাবে। রাত যায়, রাজ্যের শেষের দিকে সেটা বুঝতে পারছি আমি, এবং আমি টের পাই বুম ব্রুম ব্রুম ব্রুম, মানে একসাথে অনেক লোক এদিকে এগিয়ে আসছে, এবং বাতাসে সেই শব্দ। আমরা যদি মসজিদে একসাথে জুম্মার নামাজের সময় যদি সবাই সেজদায় যাই, যে একোটা হয় সেই রকম একো। একজন আসেনি, ওরা অনেকজন এসছে। আমার সামনে দাঁড়ানো দারমাইন জেনারেল বশির আজকে অন্যরকম, একেবারে সেই প্রথম দিনের মতো একটুখানি বাতাস থেকে বাইরে আসে, আবার বাতাসে মেলায়, একটুখানি বাতাস থেকে বাইরে আসে, বাতাসে মেলায়। বাস্তব চোখ দেখে না, কিন্তু অন্তরের চোখ ওর পজিশন সম্পর্কে সব জানে। অন্তরের চোখ ওর পজিশন সম্পর্কে সব জানে। ও তখন বলল, ওদেরকে হ্যান্ড ওভার করে দে, ওদেরকে যদি হ্যান্ড ওভার না করে দিস, তাহলে যারা আছে বন্দি তারা কেউ বাঁচবে না। আমি তখন একটা খাঁচা আগিয়ে দিই, ও যখন বললো হ্যান্ড ওভার করে দিতে, আমি একটা খাঁচা আগিয়ে দিই, একটা বাঁশের চায়ের মতো খাঁচা। আলেম অর্থাৎ ওলামারা এই খাঁচার ভেতরে এখন, তারা সেটা পারে। আমি তাদেরকে বলেছিলাম যে এরকম খাঁচার ভেতরে বসে থাকতে। যখন আমি খাঁচাটা আগিয়ে দিই, সে খাঁচাটা নেওয়ার জন্য এগিয়ে এসছে, কিন্তু আমি তখন তাকে বলি যে আমার এই সমস্ত লোক দরকার, আগে আমাকে দেখতে হবে যে সবাই ছাড়া পেয়ে গেছে। তখন পাশের কাকে জানি ইশারা দিল, এবং ইশারা দেওয়ার পরে যে এগিয়ে আসলো, সে, তাকেও তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে নদীর উপরে তখন, এবং সে কি জানি খুললো একটা খাঁচার মতো। আমার কাছে মনে হলো যে আমি একটা খাঁচা দেখেছি, মনে হলো, কারণ সব কিছু মানে একটু পরিষ্কার হয় আবার বাতাসে মিলিয়ে যায়, এরকম একটা অবস্থা। এবং সেখান থেকে কি জানি পড়ছে, টপ 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 করে পানির ভেতরে কি জানি পড়ছে। এবং একটা সময় সে বাঁশিরা না আমাকে নিজে থেকে বললো যে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তা আমি তখন জিজ্ঞেস করলাম, প্রমাণ কি?
বলে, তোর এইখানে তোর পেছনে তো একটা গোলাম রয়েছে, ওকে জিজ্ঞেস করতো ওর গোলামকে। তখন পেছন থেকে কাদের নিজে থেকেই বলল যে ওরা সবাইকে ছেড়ে দিয়েছে। আমি বললাম, কাদের তুমি দেখতে পাচ্ছ তো সঠিকভাবে? বললো যে হ্যাঁ, সবাইকে ছেড়ে দিয়েছে, সবাই আপনার পেছনে। আমি বললাম, কোথায়? কয় সবাই পেছনের গাছে। আমি বললাম, কেন সবাই পেছনের গাছে, কিভাবে সম্ভব? বললো যে ওরা এখন এত পরিমাণে ছোট যে ওদের পক্ষে ওই এক গাছে সবাইয়ের অবস্থান নেওয়া সম্ভব। বললাম, ঠিক আছে। তখন খাঁচাটা আগিয়ে দিলাম বাসারেনের দিকে, এবং বাসারেনকে খাঁচা নিতে হলে ফিজিক্যাল একটা ফর্ম ধরা লাগবে। তো ফিজিক্যাল ফর্ম সে পুরোপুরি তো ধরবে না। আমি তো জানি যে একটা হাত আসবে তাড়াতাড়ি। এবার একটা সাধারণ মানুষের হাত এলো, যে হাতটা কালো পশমে ভরা, আর আমার হাতে থাকা ডালটা দিয়ে আমি একটা খোঁচা মারলাম সাথে সাথে, এবং সেখান থেকে কোনো রক্তই আসেনি। খোঁচাটা মারার পরপরই হাতটা তো সরে গেল, এবং সেখান থেকে চিৎকারটা দিল সে চিৎকারটা দিয়ে আমাকে বলল, বদতমিজ, করছিস কি? আমার সাথে চালাকি করবি? সবগুলোকে এখানে মেরে ফেলবো। আমি খাঁচাটা শুধুমাত্র পেছনে রাখলাম, আমি জানি না আমার ভিতরে কি হচ্ছে। আমি খাঁচাটা আমার পেছনে রাখলাম, আমার হাতের যে লাঠিটা, এই লাঠিটা আমি আমার 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 এই যে বাম সাইডে কিভাবে যেন আমি ঠেকিয়ে রাখলাম। ওই বেল্ট যেটা আমার প্যান্টের পেছনের পকেটে, ওই বেল্টটা আমি আমার গলায় লাগালাম একবার। টাইট করে গলা লাগানোর পরে সেই বেল্টটাকে আমি আমার থুতনির উপর দিয়ে, মাথার উপর দিয়ে ঘুরিয়ে আবার থুতনির দিকে নিয়ে আসছি, কীভাবে জানি আমি জানি না, যাতে করে আমার মুখ খুলতে না পারে, যাতে আমার দাঁত কিরবির অবস্থা থাকে, মানে কিলবিল করতে থাকে, আমার দাঁত যাতে একবার আটকে থাকে দুই মারিতে। আমি এই সময় ওই বেল্ট আমার গলায় বাঁধার পরে আমার থুতনি দিয়ে বাঁধলাম। ওই সময় ও এখানে দাঁড়ানো, ও তখন ওইখানে দাঁড়ানো, আর আমি আমার ভেতরে যে কী পরিমাণ রাগ আর জিদ টের পাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই সময় যদি কোনো মানুষ আমার চোখের সামনে থাকতো, হয়তো আমাদের একটা অঘটন হয়ে যেত। আমার চোখ দিয়ে যে পানিটা ওই সময় পড়ছে, ওটা শুধু রাগের পানি, অন্য কোনো পানি না, অন্য কোনো পানি না। এবং ওই এক হাত দিয়ে বেল্ট চেপে ধরে রেখেছে, কারণ বেল্ট তো আর লাগানো যায় না, যাতে করে আমি আমার মুখটা খুলে ওর সাথে কথা না বলতে পারি। কথা বললে আমার সমস্ত কিছু হারিয়ে যাবে। ওই লাঠিটা আমার ডান হাতে আমি ধরে বাম হাতে বেল্ট চাপিয়ে রেখেছি, যাতে আমার থুতনি নড়তে না পারে। আমি ওইখানে দাঁড়ানো, লাঠিটা জমিনের উপরে, আমার হাত ওই লাঠি ধরে রেখেছে, আমার মধ্যে দিকে তাকিয়ে আছে, বাসারেন আমার দিকে তাকিয়ে আছে। ওই সময় কতক্ষণ গেল আমি জানি না, আমার দিকে তাকিয়ে আছে, আমার চারপাশ অন্ধকারও আসছে, কারণ আমি একজনের দিকে তাকিয়ে আছি শুধুমাত্র। আমার চারপাশে যে ওরা ঘিরে ধরেছে আমাকে, সেটা আমি টের পাচ্ছি তখন। কিন্তু আমার আয়নাতে এক অদ্ভুত জিনিস নজরে আসলো। আয়নাটা আমাদেরকে কখন জানি ঘোরানো হয়ে গেছে, আমি টেরই পাইনি, মানে আমার হাতই কখন ঘুরিয়ে ফেলেছে আমি টের পাইনি। আমি পেছনে যে ছটাটা দেখতে পাচ্ছি, তা হচ্ছে সেই সরু লম্বা আলো, আসমানের দরজা খোলার সেই সরু লম্বা আলো। যখন সূর্য উদয়ের আগ মুহূর্ত এসে পৌঁছায়, যখন ঠিক তখন একটা লম্বা আলো আগে দাঁড়ানো অবস্থায় থাকে, তারপরে সেই আলোটা একদম নিভে যায়, মানে থাকে না আর। তখন ওই কর্নারটা ধীরে ধীরে আলোকিত হতে থাকে। লম্বা আলোটা তখন আড়াআড়ি অবস্থায় পৌঁছে যায়, একেবারে সূক্ষ্ম লম্বা আলো। এবং তারাগুলো মনে হলো যেন আমি গ্যালাক্সিগুলোকে দেখতে পাচ্ছি ছোট্ট আয়নার ভেতরে, আর পেছনের দিক থেকে বাতাস। আমি যেই সময় এই বাতাসটা টের পেলাম, আমি শুধু পেছনের দিকে একবার তাকিয়েছি, এবং তাকানোর পর দেখলাম দরজা খোলা, সেই সরু লম্বা আলো। আমার ভেতরে যে কি পরিমাণ এনার্জি ওই সময় ঢুকছিল, তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
আমি চিৎকার করতে পারছি না, তাহলে আমার রাগ বেরিয়ে যাবে, কিন্তু আমি যে ভেতরে ভোঁ করছি, আমার যে চিৎকার বের হচ্ছে কিন্তু মুখ চাপা অবস্থায়, এটা ওরা দেখতে পাচ্ছে। এটা ওরা দেখতে পাচ্ছে। বাসার আইন তখনও এখানে দাঁড়ানো। আমি কাউকে দেব না। ও এইখানে তখনও দাঁড়ানো, আর আমি যে কাউকে দিব না এটাও জানে। আমি আমার হাতের লাঠিটা ফেলে দিয়ে গলা থেকে, মুখ থেকে সে বেল্ট ফেলে দিয়ে 2 হাত মুঠ করে আমি শুধু ওর দিকে আগিয়ে গেছি। ওর দিকে আগিয়ে গেছি, ও ওর জায়গা থেকে সরে নাই। কিন্তু আমার 2 হাত মুঠ আমার 2 মাড়ির লেগে রয়েছে এবং আমি গোঙাচ্ছি রীতিমতো আগুনে, রাগের আগুনে। আমার হার্টবিট যে কখন বেড়ে গেছে আমি জানি না। শিয়ার রেজ, মানে এত রাগ। ওর সাথে আমার অনেকক্ষণ শুধুমাত্র চোখাচোখি হয়েছে, আর কিচ্ছু না। কারণ পেছনের দিক থেকে ধীরে 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 আসমান পরিষ্কার হচ্ছিল। ওই একটা অবস্থায় যে কতক্ষণ আমি আর ও এক চোখে একদিকে তাকিয়ে রয়েছে তা আমি জানতাম না। কোনো একটা সময় যখন মিলিয়ে গেছে, ওই সময় সন্ধ্যার মতো অন্ধকার যেরকম হয়, মানে সন্ধ্যা নেমে আসার মতো ঠিক ওই রকম হলো। আমার পেছনে কেউ নেই, সামনেও কেউ নেই। পাশে নাইন সে কোথায় গেছে জানি না, কিন্তু আমি জানি যে বহরের প্রত্যেকটা লোক এখন সেফ। আমি আমার হাত দিয়ে ওই লাঠিটা তুলে ধরলাম, দেখলাম, এবং আমার হাত থেকে না লাঠিটা হঠাৎ কোনো কারণ ছাড়াই, মানে কিভাবে জানি আমার হাত থেকে পড়ে গেল। পড়ে গেল, ওই গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যখন ওই লাঠিটা পড়লো আর ওই গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম, তখন আমি এইটা বুঝতে পারলাম যে শক্তির তো পতন হলো, দৃশ্যেরও পতন ঘটল। এখন বাকিটা সামনে। হয়তো আজকে রাত আমার শেষ রাত, হয়তো, কিন্তু সেই রাত আমার শেষ রাত তো ছিল না। কারণ এই যে আমি আপনাদের সামনে, আমি এই গ্লাসটার দিকে যখন তাকি, দেখছি যে কিভাবে জানি ভেঙে গেল মাটির উপরে। এভাবে তো ভাঙার কথা না। তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম, বললাম না যে সন্ধ্যার মতো অন্ধকার, মানে ধীরে ধীরে আলো বাড়ছে। ওই যে যে গাছের কথা বললো, ওই গাছের ওইখানে একটা আগুন টিম টিম করে জ্বলছে, একটা লাল আগুন। লাল, হলুদও না, নীলও না, গোলাপিও না, লাল আগুন। এটা লাল আগুন টিম টিম করে জ্বলছে, যেমনটা আকাশের তারা জ্বলে ওই রকম। অনেক সময় মনে হয় না জ্বলতে থাকা তারার আলো হঠাৎ করে নিভে গেছে, ওই আগুনও ধীরে ধীরে টিম টিম করতে করতে মিলিয়ে গেছে। আমি জানি সে কে, আমি জানি সে কে। সে দেখেছে আজকে আমি কি করেছি। সে ছিল এইখানে, সে কাউকে একা ছেড়ে থাকবে না কখনোই। সে ছিল, সে যখন দেখেছে আমি দাঁড়িয়েছি, সে তখন আর সামনে আসেনি। আমি জানি আমি সাহেব ছিল, তিনি সেখানে ছিলেন।